নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বিজেপির প্রথম দফায় যে 144 আসনে প্রার্থী দাঁড় করেছে, এই 144 আসনে সম্ভাব্য জয়ী কে হতে, সম্ভাব্য কটা আসনে বিজেপি জিততে পারে, কটা আসনে সম্ভাব্য জয়ী হতে পারে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করব। দেখে নেব এক নজরে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সম্ভাব্য জয়ী কারা কারা হতে পারে বিজেপির প্রথম দফার 144 আসনে যারা যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের আপডেট বলবো। কোচবিহারের উত্তরে সুকুমার রায় জিতে যেতে পারে, ঠিক আছে, সম্ভাবনা বিজেপির আছে, জিতে যেতে পারে। 2 নম্বর হচ্ছে শীতলকুচি সাবিত্রী বর্মন দাঁড়িয়ে জিতে যেতে পারে, বিজেপি জিতে যেতে পারে। রেড কালারগুলো বিজেপি হারবে, ঠিক আছে, হেরে যেতে পারে সম্ভাব্য। দিনহাটা অজয় রায় সম্ভাব্য হেরে যেতে পারে। তুফানগঞ্জ মালতী দাবা রায় বিজেপি থেকে দাঁড়িয়েছে, জিতে যেতে পারে। কুমারগ্রাম মনোজ কুমার বড়াও হেরে যেতে পারে। আচ্ছা, এরপর দেখে নেব কালচিনি বিশাল নামা জিতে যেতে পারে, বিজেপি থেকে দাঁড়িয়েছে। আলিপুরদুয়ার পরিতোষ দাস হেরে যেতে পারে। ফালাকাটা দীপক বর্মন জিতে যেতে পারে। ডাবগ্রাম ফুলবাড়ি সীতা চট্টোপাধ্যায় জিতে যেতে পারে। বগলাকাটা পূর্ণাবিন্দা জিতে যেতে পারে। মাটিকাড়া নকশালবাড়ি আনন্দবাজার মতন জিতে যেতে পারে। শিলিগুড়ি শঙ্করপুর জিতে যেতে পারে। হাসিদিয়া দুর্গা মনোমন জিতে যেতে পারে। গোয়ালফোকর সরজিৎ বিশ্বাস হেরে যেতে পারে। চাকুলিয়া মনোজ জৈন হেরে যেতে পারে। করণদিঘি বিরাজ বিশ্বাস হেরে যেতে পারে। কালিয়াগঞ্জ উৎপল মহারাজ হেরে যেতে পারে। রায়গঞ্জ কৌশিক চৌধুরী হেরে যেতে পারে। কুশমুন্ডি তাপসচন্দ্র রায় হেরে যেতে পারে। কুমারগঞ্জ শুভেন্দু সরকার হেরে যেতে পারে। বালুরঘাট বিদ্যুৎ রায় হেরে যেতে পারে। তপন বুদুরাই টুডু হেরে যেতে পারে। গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায় হেরে যেতে পারে। হরিরামপুর দেবব্রত মজুমদার হেরে যেতে পারে। হাবিবপুর জুয়েল মুর্মু হেরে যেতে পারে। গাজল তন্ময়দেব বর্মন হেরে যেতে পারে। চাঁচর রতন দাস হেরে যেতে পারে। মালতীপুর আশিস দাস বিজেপি প্রার্থী হেরে যেতে পারে। রতুয়া অভিষেক সিংনিয়া হেরে যেতে পারে। মানিকচক গৌরচন্দ্র মণ্ডল হেরে যেতে পারে। মালদা গোপাল চন্দ্র সাহা জিততে পারে। মাথাবাড়ি নিবারণ ঘোষ জিততে পারে। সুজাপুর অভিরাজ চৌধুরী হেরে যেতে পারে। সুতি মহাবীর ঘোষ হেরে যেতে পারে। রঘুরাজগঞ্জ সুরজিৎ পোদ্দার হেরে যেতে পারে। লালগোলা অমর কুমার দাস হেরে যেতে পারে। ভগবানগোলা ভাস্কর সরকার হেরে যেতে পারে। মুর্শিদাবাদ গৌরশঙ্কর ঘোষ হেরে যেতে পারে। রেজিনগর বাপন ঘোষ হেরে যেতে পারে। বেলডাঙ্গা ভরত কুমার জাওয়ার হেরে যেতে পারে। বহরমপুর সুব্রত মৈত্র হেরে যেতে পারে। হরিহর পাড়া তন্ময় বিশ্বাস হেরে যেতে পারে। নওদা রানা মণ্ডল হেরে যেতে পারে। দমকল নন্দদুলাল পাল বিজেপি প্রার্থী হেরে যেতে পারে। জলঙ্গি নবকুমার সরকার হেরে যেতে পারে। করিমপুর অমরেন্দ্র ঘোষ হেরে যেতে পারে। পলাশিপাড়া অনিমা দত্ত হেরে যেতে পারে। কালীগঞ্জ বাপন ঘোষ হেরে যেতে পারে। রানাঘাট উত্তর পশ্চিম পার্থসারথী চট্টোপাধ্যায় হেরে যেতে পারে। রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস চাকদাও বঙ্কিমচন্দ্র ঘোষ সবাই হেরে যেতে পারে। আর হরিণঘাটা অসীম কুমার সরকার হেরে যেতে পারে। বাদুরিয়া সুকৃতি সরকার হেরে যেতে পারে। আমডাঙ্গা অরিন্দম দে হেরে যেতে পারে। নৈহাটি সমিত চট্টোপাধ্যায় হেরে যেতে পারে। ভাটপাড়া পবন কুমার সিং হেরে যেতে পারে। বরানগর সজল ঘোষ হেরে যেতে পারে। দেগঙ্গা তরুণ গান্ধী ঘোষ হেরে যেতে পারে। বসিরহাট উত্তরনারায়ণ চন্দ্র মণ্ডল হেরে যেতে পারে। বাসন্তী বিকাশ সর্দার হেরে যেতে পারে। কুলতুরি মাধবী হালদার হেরে যেতে পারে। পাথা প্রতিমা অসিত কুমার হালদার হেরে যেতে পারে। কাকদ্বীপ দীপঙ্কর জানা হেরে যেতে পারে। রায়দিঘি পলাশী রানা হেরে যেতে পারে। ক্যানিং পূর্ব অসীম সাপুই হেরে যেতে পারে। ডায়মন্ড হারবার দীপক কুমার হালদার হেরে যেতে পারে। বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর হেরে যেতে পারে। বজবার ডক্টর তরুণ কুমার আদক হেরে যেতে পারে। মেটিয়াবুরুজ বীর সিং বাহাদুর সংঘ হেরে যেতে পারে। ভবানীপুর শুভেন্দু অধিকারী হেরে যেতে পারে। রাসবিহারী স্বপন দাসগুপ্ত হেরে যেতে পারে। হাওড়া উত্তর উমেশ রায় হেরে যেতে পারে। শিবপুর রুদ্রনীল ঘোষ হেরে যেতে পারে। উলবিড়া দক্ষিণ স্বামী মঙ্গলন্দা পুরী মহারাজ হেরে যেতে পারে। আমতা অমিত সামন্ত হেরে যেতে পারে। ডোমজুর গোবিন্দ হাজরা হেরে যেতে পারে। সপ্তগ্রাম স্বরাজ ঘোষ হেরে যেতে পারে। তারকেশ্বর সন্তুপান হেরে যেতে পারে। পুরসুরা বিমান ঘোষ হেরে যেতে পারে। আরামবাগ হেমন্তবাগ হেরে যেতে পারে। গোঘাট প্রশান্ত দিগার হেরে যেতে পারে। খানাগো সুশান্ত ঘোষ হেরে যেতে পারে। পাঁশকুড়া পূর্ব সুব্রত মাইতি হেরে যেতে পারে। পাঁশকুড়া পশ্চিম সিন্টু সেনাপতি এখানে 50-50 চান্স আছে, বিজেপি জিততেও পারে, হেরে যেতেও পারে। ময়না অশোকদিন দা জিতে যাবে। মহিষাদল সুভাষ পাঞ্জা হেরে যাবে। হলদিয়া প্রতাপ কুমার বিজলি এখানে 50-50 চান্স আছে, তৃণমূল জিততেও পারে, আর এদিকে বিজেপিও জিততে পারে। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী খুব সামান্য ভোটে এলেও এগিয়ে আছে, আমরা এখানে শুভেন্দু অধিকারীকে এগিয়ে রেখেছি, ঠিক আছে। পটাশপুর তপন মাইতি এইখানে বিজেপি প্রার্থী হেরে যেতে পারে। কাঁথি উত্তর সুমিতা সিনহা জিতে যাবে। কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস হেরে যাবে। রামনগর চন্দ্রশেখর মণ্ডল হেরে যাবে। দাঁতন অজিত কুমার জানা হেরে যাবে। নয়াগ্রাম অমিয় কিস্কু হেরে যাবে। গোপীবল্লভপুর রাজেশ মাহাতো হেরে যেতে পারে। ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহা হেরে যেতে পারে। কাশিয়ারি ভদ্রমেম হেরে যেতে পারে। খড়গপুর সদর দিলীপ ঘোষ জিতবে। নারায়ণগড় রামপ্রসাদ গিরি হেরে যেতে পারে। সবং অবলা পান্ডা হেরে যেতে পারে। খড়গপুর তপন ভূঁইয়া হেরে যেতে পারে। ডেবরা সুভাষিজম হেরে যেতে পারে। দাসপুর তপন দত্ত
হেরে যেতে পারে। ঘাটাল বিজেপি প্রার্থী জিতে যেতে পারে। চন্দ্রকোনা সুকান্ত দোলাই হেরে যেতে পারে। শালবনী বিমান মাহাতো হেরে যেতে পারে। কেশপুর শিবন্দ্র সামন্ত হেরে যেতে পারে। বিনপুর ডক্টর প্রণব টুডু হেরে যেতে পারে। বর্ধমান লবসেন বাসকে হেরে যেতে পারে। বলরামপুর জলধারা মাহাতো হেরে যেতে পারে। মানবাজার ময়না মুর্মু হেরে যেতে পারে। কাশীপুর কমলকান্ত হাসদা হেরে যেতে পারে। পাড়া নদিয়ার চাঁদ বাউরি হেরে যেতে পারে। রঘুনাথপুর মামনি বাউরি হেরে যেতে পারে। সালতোরা চন্দন বাউরি হেরে যেতে পারে। ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায় হেরে যেতে পারে। রানীবাঁধ ক্ষুদিরাম টুডু হেরে যেতে পারে। রায়পুর ক্ষেত্রমন্ত হাসদা হেরে যেতে পারে। তাললাংড়া সৌভিক পাত্র হেরে যেতে পারে। বর্জরা বিলেশ্বর সিংহ হেরে যেতে পারে। অন্দা অমরনাথ সাকাস হেরে যেতে পারে। কতুলপুর শক্তিকান্ত মজুমদার হেরে যেতে পারে। ইন্দাস নির্মল কুমার ধারা হেরে যেতে পারে। সোনাবাকি দিবাকর ঘাড়ামি জিতে যেতে পারে। রায়না সুভাষ পাত্র হেরে যেতে পারে। জামালপুর অরুণ হালদার হেরে যেতে পারে। মন্তেশ্বর সৈকত পাঞ্চ হেরে যেতে পারে। বর্ধমান উত্তর সঞ্জয় দাস হেরে যেতে পারে। ভাতার শুভেন কটপা বিজেপি প্রার্থী হেরে যেতে পারে। কেতুগ্রাম অনাদি ঘোষ মথুরা হেরে যেতে পারে। আউসগ্রাম কলিতা মাঝি হেরে যেতে পারে। পাণ্ডেশ্বর জিতেন্দ্র কুমার তিওয়ারি জিতে যেতে পারে। দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি হেরে যেতে পারে। দুর্গাপুর পশ্চিম লক্ষণচন্দ্র ঘড়ই হেরে যেতে পারে। জামুরিয়া ডক্টর বিজন মুখার্জি হেরে যেতে পারে। আসানসোল দক্ষিণ অগ্নিমিতা পাল হেরে যেতে পারে। আসানসোল উত্তর কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায় হেরে যেতে পারে। কুলটি অজয় কুমার পোদ্দার হেরে যেতে পারে। দুবরাজপুর অনুকুমার শাহ হেরে যেতে পারে। সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায় হেরে যেতে পারে। বোলপুর দিলীপ কুমার ঘোষ হেরে যেতে পারে। নানুর খোকন দাস হেরে যেতে পারে। ময়ূরেশ্বর দুধকুমার মণ্ডল হেরে যেতে পারে। হাসান নিখিল ব্যানার্জি হেরে যেতে পারে। এবার আমরা দেখে নেব বিজেপির 144 আসনের মধ্যে একদম নিশ্চিত জয় কটা, দুটি তিনটি অনিশ্চিত হয়ে পড়েছে সেটা কিন্তু বলে দেবো, আর কটা হেরে যেতে পারে সেটাও কিন্তু বলে দেবো। 144টার মধ্যে মাত্র 19টি আসন যেখানে বিজেপির সুনিশ্চিত জিত অর্থাৎ সম্ভাব্য জয়ী হতে পারে 19টি, আর 2টি অনিশ্চিত, ঠিক আছে, যেখানে 50-50 চান্স আছে, আর বাদ বাকি আসনে সবকটাই হারতে চলেছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন 144টা আসনের মধ্যে বিজেপি কটা জিততে পারে বা হারতে পারে। 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপি পরিবর্তন আসছে নাকি প্রত্যাবর্তন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।